হি ইজ এ স্মোকার, হি হ্যাড টু কুইট স্মোকিং। আর ওবেসিটি কন্ট্রোল করতে হবে। ওর ফ্যামিলি হিস্ট্রিটা খারাপ, ওর বাবার হিস্ট্রি, ওর ভাইয়ের হিস্ট্রি, প্লাস সব কিছু মিলে ওদের থ্রম্বোসিস, রক্ত জমাট বেঁধে যাওয়ার একটা প্রবণতা আছে, এবং ওইটা ওর হয়েছে। ওর ব্লক ছিল প্রায় 80-90%, তার উপর থ্রম্বাস মানে রক্ত জমাট বেঁধে সম্পূর্ণ হার্ট অ্যাটাকটা হয়েছে। যে স্মোকিংটা ও হঠাৎ করে ছাড়তে পারবো, প্রথম তো বলছিল আমি ছাড়তেই পারবো না, পরে বললো যে আস্তে আস্তে বেব নিবো। আমি যে না, বেবও নিতে পারবো না, বেবের ক্যান্সারের ঝুঁকি থাকে। তারপরে বললো আজকে সকালে সে বুঝলো, আমি বললাম যে ঠিক আছে নিকোটিন প্যাচ অথবা নিকোটিন গাম আমরা দিই, সে অ্যাকসেপ্টেড, এবং সে সিগারেট খাইতে চাচ্ছে, কিন্তু আমরা অ্যালাউ করতেছি না, বিকজ এই সিগারেট খাইলে আবার যে ওনার সমস্যাটা হয়েছিল ভিটিপি আবার হতে পারে। তামিম বিশ্বমানের ট্রিটমেন্ট পেয়েছে, এই বিশ্বমানের ট্রিটমেন্ট 2% লোকও পায় না। এই যে ওর যে কমপ্লিকেশন হয়েছে, এইটা 30 ডেজের মধ্যে 50% লোক মারা যেত আগে। এখন এইটা আবার বলা হচ্ছে, এখন নতুন গাইডলাইন, রিসেন্ট গাইডলাইন, মানে বলা হয়েছে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ হার্ট জার্নালে বলা হয়েছে যে তাদের যারা যদি হার্টের ফাংশন নর্মালও থাকে তবুও এটা হওয়ার চান্স থাকে। এবং আপনারা, আমরা যেমন মনে করি বলি যখন হার্ট অ্যাটাক হয় অথবা হার্টের মাসেল ড্যামেজ হয়, তখন বলি আপনার গেম খেলবেন কিন্তু কম্পিটিশন খেলতে পারবেন না। যখন কম্পিটিশন খেলবেন তখন মাথার মধ্যে একটা স্ট্রেস থাকে, সেই স্ট্রেসের কিছু হরমোন সিক্রেশন হয়, সেই হরমোন হার্টকে হুইপ করে, চাবুক মারে, তখন হার্ট ইরেগুলার বিহেভ করে, মিসবিহেভ করে। সেই জন্য আমরা বলি আপনি খেলতে পারবেন কিন্তু কম্পিটিশন খেলতে পারবেন না। আমরা সবাই চাই যে উনি সুস্থ থাকুক আগে, তারপর খেলার পাটটা মানে প্রাসঙ্গিকভাবে চলে আসবে। আগে ওনাকে পরিপূর্ণ সুস্থ করে তোলাই হচ্ছে আমাদের মানে প্রয়াস, এবং দেশবাসীর দোয়া হয় জন্য যাতে উনি আগে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে, তারপর আস্তে আস্তে উনি খেলায় যাবে। টিম যে কাজ করেছে কমপ্লিট কাজ করেছে, দেশের বাইরে আপনি নিতে পারেন ফর দ্য অ্যাসেসমেন্ট, বাট থিং ইজ দ্যাট হোয়াট দে হ্যাভ ডান, কেপিজে ডান, টিম ডান, মামুন অ্যান্ড মারুফ ডান, ইটস এক্সিলেন্ট জব, ওয়ার্ল্ড ক্লাস জব, ইউনিক জব। আমাদের এখানে আমরা করি, যেমন তামিম যখন আমার কাছে রিসিভ করে তার সাথে পরে আধা ঘন্টা পরে আমি একটা কেস করছি, বাট আমাদের অনেক সাপোর্ট আছে, আমাদের একটা টিম রেডি আছে, কিন্তু ওর টিমটা ওরকম রেডি ছিল না, অথবা রেডি ছিল কিনা আমি জানি না, বাট আমাদের সার্জারি ব্যাকআপ ছিল, ওর সার্জারি ব্যাকআপ ছিল না। বাট ও ছেলেটা যে সাহস দেখাইছে, ওদের টিম যে সাহস অ্যাকচুয়ালি হর্ষে, এটা মানে দেখেন, মানে এটা প্রশংসনীয়। ওর যেটা হয়েছে 100% ব্লক ছিল না, ওর ব্লকটা ছিল 70-80% কনসেন্ট্রিক ব্লক, দুই দিক থেকে ব্লক ছিল, রক্তনালীর দুই দিকে চেপে ধরছিল। বাট টপ অফ দ্যাট ওর ডিহাইড্রেশন ছিল, অথবা স্মোক বেশি করেছে, অথবা পানি খায়নি, অথবা খাবার কিছু খায়নি, অথবা আপনার মানে এক্সারসাইজ করেছে, সোয়েটিং বেশি হয়েছে, তখন এখানে একটা থ্রম্বাস জমে গেছে, ব্লাড ক্লট জমে 100% হয়ে গেছে। 100% না হয়তো হার্ট অ্যাটাক হবে না, তখন ওই রক্তটা জমাট বেঁধে 100% হয়ে হার্ট অ্যাটাকটা হয়েছে। হার্ট অ্যাটাক হয় তিনটা কারণে, একটা হলো ব্লক কমপ্লিট হয়ে, অথবা থ্রম্বাস হয়ে, অথবা রাপচার হয়ে, রক্তনালী যে প্লেকটা জমে, যে কোলেস্ট্রল জমে, অনেক সময় স্ট্রেসফুল কন্ডিশনে, স্মোকিংয়ে, অ্যালকোহলিজমে, অথবা যে কোনো আনকন্ট্রোল ডায়াবেটিস, কোলেস্ট্রল, হাইপারটেনশন, তখন ওইটা রাপচার হয়ে যায়। যেমন একটা হাতের খোঁচা লাগলে অথবা কেটে গেলে একটা উপরে একটা ক্রাশ করে না, ওই কোলেস্ট্রল ওর ক্রাশটার মধ্যে জমে থাকে, ক্রাশটা যখন ফেটে যায় তখন ওটা রক্তনালী বন্ধ হয়ে যায়। আর একটু ব্যাকগ্রাউন্ড আছে, ওনার যখন খেলা টস করলো, তো ওদিনকে আপনারা জানেন সবাই, টস করার পরে উনি একবার মানে ফিল্ডিংও করছে, তারপরে উনি যেয়ে বললো যে আমার অস্বস্তি লাগতেছে, তখন সাথে সাথে ওনার ট্রেনার আর ফিজিও ওই কেপিজে হসপিটালে নিয়ে যায়। তখন তার একটা ইসিজি করা হয় আর একটা ট্রোপোনিন পরীক্ষা করে। এই ইসিজিটা, প্রথম ইসিজিটা নর্মাল ছিল, কিন্তু ট্রোপোনিনটা বেশি ছিল, এটা দেখে ডাক্তাররা বুঝতে পারছে তার একটা হার্টের সমস্যা। তখন যখন তামিমকে বলছে এটা, উনি তার সাথে সাথে এয়ার অ্যাম্বুলেন্স কল করছে, উনি আমাদের এখানে চলে আসবে, এবং ওইখানকার যে ডক্টর রাজীব ডাইরেক্টর, উনি আমাকে ফোন করলো যে স্যার তামিম ভাই তো এরকম হয়েছে, উনি ঢাকায় চলে আসতে যাচ্ছে, আপনি সব কিছু রেডি করেন। সাথে সাথে আমি আমার ইমার্জেন্সি আমার স্যারের সাথে কথা বলি এবং আমাদের ক্যাথল্যাব রেডি করি। তো এর মধ্যে 1 ঘন্টা চলে গেল, কোনো যোগাযোগ নাই। তখন রাজীব আবার আমাকে ফোন করলো, আমিও ফোন করলাম, বললো যে স্যার উনি যখন আবার অ্যাম্বুলেন্স থেকে নেমে যখন ওই এয়ার অ্যাম্বুলেন্সে উঠবে, তখন উনি অনেক দুর্বলতা, পায়ে শক্তি পাচ্ছিল না, তখনই তার কার্ডিওজেনিক শকটা হয় এবং হার্টটা বন্ধ হয়ে যায়। তখন ট্রেনিংরা তখনই সাথে সাথে সিপিআর দেয় এবং আবার অ্যাম্বুলেন্সটা ব্যাক করে হসপিটালে। আমি বললাম যে ভাই এই অবস্থায় তোমরা ঢাকায় এনো না, কারণ তার লাইফ সেভিং করাটা খুবই জরুরি, এবং সেই মোতাবেক তারা কাজ করছে দেখে তামিম আজকে বেঁচে গেছে। আমাকে ফোন করছিল, আমি বলছিলাম তখন যদি নিয়ে আসতে আল্লাহ না করুক এই হেলিকপ্টারের মধ্যে কিছু একটা হলে আমরা তাকে ফিরে পেতাম না। সুতরাং রাইট ডিসিশনটা তারা নিছে, এবং এখানে 3টা পার্টি জড়িত, আমি আগেও বলছি, ডাক্তাররা, তার পেশেন্ট ফ্যামিলি মেম্বার, এবং হচ্ছে ট্রেনিং এবং ফিজিওরা, এই 3টা টিমের কাজটা এত সুন্দর মতো হয়েছে, যার কারণে হার্ট সাকসেসফুলি স্ট্যান্ডটা বসানো গেছে। উনি বিকাল 4টার দিকেই মনে হয় স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে পারছে, মানে এটা নাহলে আসলে অকল্পনীয় কাজ করছে। মানে আমাদের ডাক্তাররা, আমাদের দেশের ডাক্তারদের সম্পর্কে অনেক ধরনের কথা হয়, কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো যে স্যালুট টু দেম, দে হ্যাভ ডান এ রিয়েল গুড জব।
ওর এই কমপ্লিকেশন যদি প্রাইমারি ভিটি যদি না হতো, কার্ডিয়াক অ্যারেস্ট যদি না হতো, তখন বলতো 3 মাস 6 মাস পরে আপনি মাঠে ফিরেন। বাট যেহেতু একটা প্রাইমারি ভিটি হয়েছে, প্রাইমারি মানে প্রথম, মানে হার্ট অ্যাটাকের সাথে সাথে ভিটি হয়েছে, ভিটিপি হয়েছে, হার্ট অ্যারেস্ট হয়ে গেছে, সো এটাকে বলা হয় ব্যাড প্রগনোস্টিক সাইন, ব্যাড প্রগনোস্টিক সাইন। এবং এটা বললাম দেখ, নিউজ জার্নাল, মানে জার্নালে আমরা এই যে দেখলাম যে গাইডলাইন যে বলা হচ্ছে তাদের হার্ট অ্যাটাকের পরেও যদি সার্ভাইভ করে এবং সার্ভাইভ করার মধ্যে হার্টের ফাংশন নর্মালও থাকে, এটা হওয়ার আবার পসিবিলিটি আছে।